পান খেতে চুন লাগে। আজ আমি আপনাদের দেখাবো চুন তৈরির সম্পূর্ণ পদ্ধতিটা। প্রাচীনকাল থেকে শামুক ও ঝিনুক পুড়িয়ে তৈরি করা হয় খাওয়ার চুন। পান সুপারি কষভাবকে দূর করার জন্য এই চুন ব্যবহার করা হয়ে থাকে। শ্রী শম্ভু সূত্রধর তিনি একজন চুনি। চুন তৈরির বংশ অনুক্রমিক কারিগরকে এলাকাভেদে বলা হয় ভৈমালি, চুনি, চুনারু বা যুগি বলা হয়। চুন তৈরির মূল উপকরণ শামুক ও ঝিনুককে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেওয়া হয়। শামুক ও ঝিনুকের কাদামাটি ধুয়ে নেওয়া চুন তৈরির প্রথম ধাপ। তাই যুগী শুম্ভ সূত্রধর তার সহকর্মীকে নিয়ে ঝিনুক ও শামুক সুন্দরভাবে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেন। শ্রী শুম্ভ সূত্রধর বাগেরহাট জেলার চিতলমারী থানাধীন চিতলমারী গ্রামে চুন তৈরি করেন। তিনি শামুক ও ঝিনুকের খোসা বিভিন্ন এলাকা থেকে মন প্রতি 400 টাকা দরে, অর্থাৎ প্রতি কেজি 10 টাকা দরে তিনি ক্রয় করে থাকেন। এগুলো তিনি ক্রয় করে তার এখানে স্তূপ করে রেখে দেন। এখানে দুই ধরনের ঝিনুক ব্যবহার করা হয়, মাটিয়া ও পাতা ঝিনুক। ছোট আকারের ঝিনুকের নাম মাটিয়া এবং বড় আকারের লম্বাটে ঝিনুকের নাম পাতা ঝিনুক। যুগীরা সাধারণত মাটিয়া ও পাতা এই দুই ধরনের ঝিনুকই ব্যবহার করে থাকে। মাটিয়া ঝিনুক থেকে চুন সাধারণত বেশি হয়। প্রতিমন মাটিয়া ঝিনুকের পাতা থেকে প্রায় 30 কেজি মতো চুন পাওয়া যায়। প্রতিমন পাতা ঝিনুক থেকে 15 কেজি চুন পাওয়া যায়। চুন তৈরির দ্বিতীয় উপকরণ হলো জ্বালানি কাঠ। এই জ্বালানি কাঠগুলো নির্দিষ্ট পরিমাণে সাইজ করে কেটে নিতে হয়। শামুক ও ঝিনুক পোড়ানোর জন্য যে তাফাল বা ভাটি ব্যবহার করা হয় সেখানে কাঠগুলো সুন্দরভাবে সাজিয়ে নিতে হয়। তাফালের নিচে কাঠগুলো সুন্দরভাবে সাজানোর পরে ঝিনুক এবং শামুক ব্যবহার করা হয়। তাফাল বা ভাটির নিচে প্রথমে কাঠ, তারপর শামুক ঝিনুক দেওয়ার পরে আবার নতুনভাবে কাঠ দিয়ে পরপর সুন্দরভাবে সাজানো হয়ে থাকে। ঝিনুকের পরে কাঠগুলো সুন্দরভাবে সাজানোর পরে আবারও ঝিনুক দেওয়া হয়, অর্থাৎ এক ধাপে ঝিনুক আর এক ধাপে কাঠ, এভাবেই সাজানো হয় তাপালটি। যেমনটা আমাদের দেশের ইট ভাটাতে ইট সাজানো হয়ে থাকে। একটি তাপাল সাজাতে ঝুড়ি ঝুড়ি শামুক ও ঝিনুক ব্যবহার করা হয়ে থাকে। কাঠ, শামুক, ঝিনুক দিয়ে প্রায় 4-5টা পরতে ধাপে ধাপে সাজানো হয়। এভাবে তাপাল সাজানো হয় কারণ যাতে ঝিনুকগুলো খুব ভালোভাবে পোড়ানো যায়। তাফাল বা ভাটি সাজানো শেষ হলে পোড়ানোর পালা। তাফালের নিচে মুখ দিয়ে আগুন ভিতরে দেওয়া হয় এবং তাফালের নিচে মুখে একটি বৈদ্যুতিক ফ্যান দিয়ে বাড়তি বাতাস প্রদান করা হয় যাতে ধাপে ধাপে সাজানো ঝিনুকগুলো ভালোভাবে পোড়ানো যায়। একটি তাফালের ঝিনুক বা শামুক পোড়াতে প্রায় 5 থেকে 6 ঘন্টা আগুনে জ্বালানো হয়। শামুক ও ঝিনুক পোড়ানো শেষ হলে অপেক্ষা করতে হয় ঠান্ডা হওয়ার জন্য। ভাটিতে পোড়া ঝিনুকগুলো ক্যালসিয়াম কার্বনেট থেকে ক্যালসিয়াম অক্সাইডে রূপান্তরিত হয়। এরপর ভাটি বা তাফাল থেকে এগুলো সংগ্রহ করে রাখা হয়। ভাটিতে পোড়ানো এই ঝিনুকের খোসা হতে চুন হতে আর মাত্র 2টি ধাপ বাকি। ভাটিতে পোড়ানো ঝিনুকের খোসাগুলোকে পানিতে ভিজিয়ে গুঁড়া করা হয়। এ পাউডার করেন কিভাবে? ওটা ভিজে লেগে ভাটিতে পোড়ানো ঝিনুকের গন্তব্য এবার চুন তৈরির মেশিনে। তাই যোগী শম্ভু পোড়ানো ঝিনুকের গুঁড়াগুলোকে মেশিনে দিয়ে দিচ্ছেন। এরপর মেশিনের সাহায্য নিয়ে পোড়া ঝিনুকের গুঁড়া এবং ধাপে ধাপে পানি মিশিয়ে তৈরি করা হয় খাবার চুন।
সব ঠিক আছে, তারপরে ইসে বড় আছে, দল আছে, যশোর আছে, যত্ন আছে। এই যে আমরা এই যে ড্রামে করে ড্রামে হালাই। আটকাই দাও নাহলে বাইরে ফেলো, আটকাই দাও ঠিক হবে না। দেখাবো না, ওই যে এইটা এই যে মেশিনে পোড়া ঝিনুকের পাতা থেকে চুন তৈরি শেষ হলে এবার ছেঁকে নেওয়ার পালা। তৈরিকৃত চুনকে একটি সুতি কাপড়ের মাধ্যমে ছেঁকে নিয়ে উচ্ছিষ্ট অংশগুলোকে ফেলে দেওয়া হয়। তৈরিকৃত চুনের এই তরলকে 48 ঘন্টা রেখে দিলে খাওয়ার উপযোগী চুনি পরিণত হয়ে যায়। আপনার নাম কি? শম্ভু সূত্রধর। সুন্দর সূত্রধার। আপনার বাসা কোন জায়গায়? আমার বাসা ব্রহ্মগতি। ব্রহ্মগাতি। আপনি চুন তৈরি করেন কত বছর? জন্মের পরতেই। ও, এটা কি আপনার পরপুরুষের ব্যবসা? হ্যাঁ, পরপুরুষের ব্যবসা। কত বছর যাবত হবে? তা বলতে পারবো না, 200 বছর হয়ে যেতে পারে। মানে আপনার পরপুরুষ 200 বছর ধরে করে, আপনি করেন কত বছর? আমি করি 50 বছর। এই যে অনেক পান খাওয়া যাবে নগদে। এই যে এই যে ওই নরম চুন এখানে এটা কত সময় রাখা লাগে? ও এই যা খায় হয়ে একদিন 2 দিন না, শক্ত হয় কি একদিন পরে শক্ত হয়ে যায়? না, 2 দিন লাগে। পরে হয়, 2 দিন পরে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।